আওয়ামী লীগ তৃণমূল থেকে মানুষের উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে তা হবে না। আমি চাই আমার রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে। শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি মিলনায়তনে আয়োজিত আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক কাজের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আমাদের নিজস্ব বিশাল বাজার সৃষ্টি হবে। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। স্বাধীনতা পরবর্তী সময়ের প্রেক্ষাপট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা হাতে নেন তখন বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল মাত্র $৯৭ মার্কিন। মাত্র ৩ বছরের মধ্যে তিনি যে একজন দক্ষ প্রশাসক ছিলেন, তিনি ৯ মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন। ১০ মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক নির্দেশনা রয়েছে। তিনি আরও বলেন, বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বংস বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র ৩.৫ বছরের মধ্যে মাথাপিছু আয় $২৭৭ মার্কিন উন্নীত করেছিলেন, যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন। শেখ হাসিনা আরও বলেন, আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে এবং সেইভাবে তা বাস্তবায়ন করি। পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা নেওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জন্য উপযোগী পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটি নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ না করা হয়, এটাই আমার অনুরোধ। এছাড়া প্রকৌশলীদের গবেষণার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।